অঙ্কিত তার বেতনে 29% বৃদ্ধি পাওয়ার কথা ছিল। অঙ্কিত তার বেতনে 29% বৃদ্ধি পাওয়ার কথা ছিল। আচ্ছা 29% বৃদ্ধি পাওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক কিন্তু আছে। টাইপিং ত্রুটির কারণে ভুলভাবে 57% টাইপ করা হয়। 57% টাইপ করা হয়েছে। হ্যাঁ, এবং নতুন স্লিপ প্রিন্ট করা হয়, ঠিক আছে। সংস্থা ভুলটি বুঝতে পারার পর তার বেতন 3 মাস ধরে পেয়েছিল, ঠিক আছে। যদি পূর্ববর্তী মাসগুলিতে তার অতিরিক্ত পরিশোধিত আগের বেতনগুলি চতুর্থ মাসের বেতন থেকে কেটে নেওয়া হয়, যদি কাটছাটের পর তিনি চতুর্থ মাসের বেতন হিসেবে 9000 টাকা পান, তবে তার আসল বেতন কত? আসল বেতন তার কত হতো, তাই না? তাহলে এই অঙ্কটা করে তুমি কি বুঝলে? হ্যাঁ, ভুলভাল ঠিক করে বুঝতে পার। টাইপিং মানে একটা ধরো একটা পেমেন্ট ছিল, ধরো প্রথমে একটা পেমেন্ট 100 টাকা একটা পেমেন্ট করার কথা ছিল, মানে প্রথম পেমেন্ট হলো। সেখান থেকে তার কি হয়েছে, তার মায়না বেড়ে গেছে। কত বেড়ে গেছে? প্রথমে 129% বেড়ে গেছে, তাই না? তাহলে 129 হয়ে গেছে। কিন্তু বলছে না, এটা ভুলবশত সে টাইপিং মিস্টেক করে কত করেছে? 157 মানে আমি 57% ভুল করেছি। তার মানে কি আমার টোটাল হচ্ছে 157। তাহলে দেওয়ার কথা ছিল 129 টাকা, কিন্তু দিচ্ছে কত? 157 টাকা। এইবার কি বলেছে তারপরে বলো অঙ্কটা? বলছে এরকম ভুল তিনি 3 মাস ধরে পেয়েছে। আচ্ছা এইরকম ভুল করে যদি ক মাস ধরে পেয়েছে? 3 মাস ধরে পেয়েছে। তাহলে আমি বলতে পারি ভুল হয়েছে কত? কত ভুল হয়েছে? 157 থেকে 29 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 28 ভুল হয়েছে। তাহলে আমি বলতে পারি আমার ভুল হয়েছে 28 টাকা। এই 28 টাকা ক মাস ধরে পেয়েছে? 3 মাস ধরে পেয়েছে। তাহলে 28 টাকা যদি 3 মাস ধরে পায়, তাহলে 3 দিয়ে আমি গুণ করে দেব। তাহলে এদের কত হচ্ছে দেখো তো? 3 6 7 8 84। তাহলে এখন আমরা টাকা পেয়েছে কত ভুল করে? 84। এই টাকাটা আমার ভুল করে পেয়েছে, কিন্তু বলেছে না সে মায়না কত পেয়েছে? বলছে যদি পূর্ববর্তী মাসগুলিতে তার অতিরিক্ত পরিশোধিত অর্থ 9000 টাকা চতুর্থ মাসের বেতন থেকে কেটে নেওয়া হয়, যদি কাটছাটের পরে চতুর্থ মাসের বেতন হিসেবে 9000 টাকা পায়। আচ্ছা কাটছাটের পরে চতুর্থ মাসের বেতন হিসেবে সে 9000 টাকা পেয়েছে। এই লাইনটা বোঝো। এই চতুর্থ মাসে তার মায়না পাওয়ার কথা কত টাকা? 129 টাকা। কিন্তু সে তার যে আগে যে বেশি টাকা পেয়েছে সেই টাকায় কাটছাট করবে। তাহলে কি কাট করবে? এই 84 টাকা কাট করবে। তাহলে 129 এর থেকে যদি আমি 129 এর থেকে বিয়োগ করে দেব 84, তাহলে 84 বিয়োগ করলে কত থাকবে আমার? 45 হচ্ছে তো, না? ঠিক আছে 45। আচ্ছা এই যে 45, তার 45 পাওয়ার কথা। এই 45 ইউনিট মানে আমাদের কত টাকা দিয়েছে? 9000। তার মানে এই টাকাটা মানেই আমাদের 9000 টাকা। তাহলে কি চেয়েছে? তার আসল বেতন কত? তার আসল বেতন কত? 129 টাকা। তো আমি বলতে পারি যে 45 ইউনিট সমান সমান 9000 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 200 টাকা। তাহলে আমাদের হলো 129 আসল টাকা। তাহলে 129 ইউনিট সমান সমান কত? তাহলে 200 গুণ করে দেব। 129 গুণ 200 কত হচ্ছে দেখো তো? 258। হ্যাঁ 258 এর পরে দুটো শূন্য, তাই তো? তাহলে আমাদের আসল টাকা কত হচ্ছে? এইটা আমাদের আসল মাইনে আছে। অ্যানসার আছে এটা? ঠিক আছে।